ঢাকা শহরের মাটির নিচের পানি শূন্যতা ঠেকানোর উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন পানি ব্যবহারের প্রধান উৎস হতে হবে মাটির উপরিভাগ তথা নদ নদী, খালবিল ও বৃষ্টির পানি। বিশেষজ্ঞরা আরও বলছেন এজন্য এখনই নিতে হবে কার্যকর উদ্যোগ। রাজধানীর পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসার মত, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয় ছাড়া এই বিপর্যয় ঠেকানো সম্ভব নয়। মারুফা রহমানের ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। পানির অপর নাম জীবন, কিন্তু এই পানি ব্যবহারেও আছে বৈষম্য। সুপেয় এক বোতল পানির জন্য সমাজের এক শ্রেণীর মানুষকে করতে হয় নিদারুণ সংগ্রাম। আরেক পক্ষ শুধুমাত্র পয়সা দিয়েই ইচ্ছে মতো শেষ করছে এই সম্পদ। পড়াইছিলাম এখানে ৬০-৭০ লিটার পার হেড পানি ইউজ করে। আবার গুলশান, বারিদারা বা বনানী এই সমস্ত এলাকায় প্রায় ৩০০ লিটারের উপরে পানি খরচ করে। ঢাকায় আমরা যেই পানির দাম দেই, কোস্টাল এলাকায় আমাদের সমুদ্র উপকূলীয় এলাকায় তার প্রায় ৪০ গুণ বেশি টাকা দিয়ে আমাদের দেশের মানুষ পানি কিনে খাচ্ছে। মহামূল্যবান এই পানি অপচয়ের অন্য চিত্র হচ্ছে ঢাকার মাটির নিচ থেকে উত্তোলন করা হয় ব্যবহারের ৭০%। বিশেষজ্ঞরা বলেন এর পরিমাণ কোনোভাবেই ৩০ থেকে ৪০% বেশি হওয়া উচিত নয়। এ কারণেই ঢাকার পানি ব্যবস্থাপনা নিয়ে ভাবতে হবে নতুন করে। একই সাথে যেভাবেই হোক সংরক্ষণ করতে হবে বৃষ্টির পানি। বিজ্ঞানসম্মতভাবে পুনর্ভরণের ব্যবস্থা করতে হবে। ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ, এটা ঢাকাতেও হতে পারে, ঢাকার বাইরেও হতে পারে, বাট এটা যেন বৃষ্টির পানির মাধ্যমে রিচার্জ করা হয়। এ নিয়ে মূল দায়িত্ব বর্তায় ওয়াসার উপরই। এজন্য বেশ কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার উপর ভর করতে হয় প্রতিষ্ঠানটিকে। ওয়াসারও একটু দোষ আছে, সেটা হলো আমার সুয়ারেজ গিয়ে নদীর পানি, তাও কত মাত্র ১২ থেকে ১৫%। বাকিগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হসপিটাল ওয়েস্ট, এগুলো তো আমাদের একার দায়িত্ব না। এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট তারা যদি ভালো করে দেখে যে না, তুমি ইটিপি ব্যবহার না করে কোনো পানি নদীতে ছাড়তে পারবা না। সবাই মনে করেন ঢাকার পানি শূন্যতা ঠেকাতে খুব জরুরি ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে এখনই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ঢাকার এরকম খাল এবং নর্দমা দিয়ে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যায় পড়ছে আমাদের দূষণযুক্ত পানি। ভবিষ্যতের ঢাকার পানির চাহিদা মেটাবার জন্য কিন্তু এই পানির উপরেই আমাদের নির্ভর করতে হবে। কাজেই পানি বাঁচাতে যেমন প্রয়োজন দূষণ রোধ, তেমনি প্রয়োজন মাটির নিচের পানি সংরক্ষণ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।